নমস্কার। আজকের অনুষ্ঠান আমাদের শহর জীবনের একটা অতি পরিচিত বাস্তবকে নিয়ে। আপনাদের হয়তো মনে আছে গত সেপ্টেম্বরে প্রবল বর্ষণে কলকাতা ভেসে যায়, বেশিরভাগ জায়গায় জল। আমার এনএফডিসিতে একটা মিটিং ছিল, ম্যানেজার ফোন করে জানালো কেউ আসতে পারবে না, মিটিং হবে না। আমার অফিসের লোকেরা কেউ এলো না, সব জায়গায় অফিস বন্ধ। কিন্তু আমাদের কাজের যে ঠিকে ঝি বা তোলা কাজ যিনি করেন, সে কিন্তু এক বুক জল ভেঙে আমাদের বাড়িতে এসেছিল। আমি অবাক হয়ে গেছিলাম, প্রশ্ন করেছিলাম তুই কি করে এলে, সঙ্গে ছোট একটা বাচ্চা। তারও কিন্তু বস্তি ভেসে গেছে। বলে না বৌদির অসুবিধে হবে। এই যে তোলা কাজের লোক যারা কেউ থাকেন কলকাতার বস্তিতে, বা কেউ আসেন ক্যানিং থেকে, লক্ষ্মীকান্তপুর থেকে, ডায়মন্ড হারবার থেকে, তাদের নিয়ে আজকের আমাদের এক ঝলক। দেশে তো সবসময় কাজকর্ম হয় না, ধান চাল কাটা হয় না, মাটি কাটা হয় না, তাই জন্য দেশে গেছে কলকাতায় যাই। রাত 4টের সময় যে বার হয়ে ওখান থেকে কাজে যাই, কাজে থেকে আবার 5টার ট্রেনে আসি। 5টার ট্রেনে এসে চান করে রান্না করি, আবার ঘরের কাজ করি, করে বাচ্চা কাচ্চা খাওয়াই, নিজে খেয়ে আবার বিশ্রাম করি। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে এসছেন এরকমই তোলা কাজের মেয়ে, বা যাদের আমরা ঠিকে জি বলি। তাদের মধ্যে রয়েছে জিল্লা বিবি, ঠাকুরদাসী আর সন্ধ্যা। এরা সকলেই এসছেন দক্ষিণবঙ্গ থেকে। তা আমরা ওদের কাছ থেকে কিছু শুনতে চেষ্টা করি। ঠাকুরদাসী, তুমি কোত্থেকে আসো? আমি আছি বেদবেরিয়া থেকে। বেদবেরিয়া থেকে? স্টেশন থেকে কত দূর বাড়ি? স্টেশন থেকে 1 ঘন্টা হাঁটতে হয়? হাঁটতে হয়। তারপরে ট্রেন ধরে কটা ট্রেন ধরো? তারপরে 5টার ট্রেন ধরি। 5টার ট্রেন। তাহলে বাড়ি থেকে কটায় বেরোতে হয়? 4টের সময় বার হয়। বেরোনোর আগে বাচ্চাদের কি ব্যবস্থা করো? বেরোনোর আগে দেখি বাচ্চারা ঘুমায়, বাচ্চাদের সেতনে খাবার রেখে আমরা বেরিয়ে চলে আসি। তারপর হেঁটে এসে আমরা ট্রেন ধরি, 5টার ট্রেন। 5টার ট্রেন ধরে আমরা এসে যাদবপুর নামি। কটা বাড়িতে তুমি কাজ করো? 6 বাড়ি। 6 বাড়িতে? 6 বাড়িতে কাজ করে তোমার সংসার চলে? কোনো রকম চলে। 600-700 টাকা মাইনে ওঠে, তো কোনো রকম পেটটাই চলে যায়। এছাড়া সংসারে কজন আছে? সংসারে 4 জন। কে কে? 2 বাচ্চা, স্বামী স্ত্রী। স্বামী কাজ করে না? স্বামী কাজ করে না, স্বামী মদ খায়, চুল্লু খায়, মারে, অশান্তি করে সংসারে। তাই? হ্যাঁ। কোনোদিন কাজ করতো আগে? আগে করতো, মদ তারি খায়, কাজ করে তো সংসারে পয়সা দেয় না, তাই মদ তারি খেয়ে ওরা শেষকালে নিজের কষ্ট জেলা নিজে বাবুর বাড়ি কাজ বেরিয়েছে। এই 6 বাড়ির ব্যবহার কিরকম? ভালোই ব্যবহার। ভালো ব্যবহার? হ্যাঁ, নিজে গতরে খাটতে পারি বলে তাদের কাছে ব্যাপার ভালো পাই। না যদি না খাটতে পারতাম, তারা কি ব্যাপার ভালো দিত আমাকে? আমি যেরকম ব্যাপার করবো তারা তো সেরকমই ব্যাপার করবে। কিন্তু স্বামীকে বোঝাতে পারো না কাজ করতে পারে যাতে? স্বামী কাজ করবে না, মদ খেয়ে যদি শুয়ে পড়ে থাকে, যদি ওঠে বেলা 9টায় কি 10টায়, তাকে কে কাজে নেবে? আমার কাজ, আমি যেদিন আর তোমার কাছে যাই, তুমি আমাকে কি কাজে নেবে? অবশ্যই। আমার পেটে জ্বালায় বলে তো আমি তোমার বাড়ি খাটতে আসি, কিন্তু আমার স্বামী তো সেটা আর বোঝে না, যে এইভাবে অবস্থা আমার স্বামী নিয়ে কাজ করবে, সেটা তো আর স্বামী করে না। বাচ্চাদের স্কুলে পড়াও? বড়টা পড়ে, ছোট বাচ্চা তো, ওকে দিই না স্কুলে। আচ্ছা, এবার জিল্লা বিবিকে প্রশ্ন করি। জিল্লা বিবি, তুমি কতদিন কাজ করছো? আমি আজ কাজ করতে, আমার স্বামী মারা গেছে আজ 8 বছর। 8 বছর বাইরে গেছে। বাচ্চারা আছে বাড়িতে? কজন বাচ্চা? 4টে বাচ্চা। 4টে বাচ্চার মানুষ করার দায়িত্ব তোমার একার? মারা যখন গেছে তাহলে দায়িত্ব আমার। তোমায় কত বাড়িতে কাজ করতে হয়? আমি এখন কাজ করি 7 বাড়ি। 7 বাড়িতে? তো এই বাড়িগুলো প্রত্যেকটা কি হিন্দু বাড়ি না মুসলমান বাড়ি? না, আমার সব ঠাকুরিয়া মধ্যে হিন্দু বাড়ি। তো অনেক সময় শুনেছি হিন্দু বাড়িতে অসুবিধা হয় মুসলমান মেয়েরা কাজ করলে। আগে অসুবিধা ভাবতো যে মুসলমান বউকে নেবো না, মুসলমান বউ আমাদের কিছু করতে পারবে না, আমি নেবো না। মাস গেলে কত রোজগার হয়? মাছ গেলে 700-800 টাকা এরম হয়। তো এই টাকায় অত দূর থেকে আসো, ট্রেনের খরচাই তো বন্ধ, মানে তাতে তো পুড়িয়ে যাবার কথা। ট্রেনের টিকিট কাটি না, এমনি যাই আসি। ট্রেনে যদি দেবো তা খাবো কি, বাচ্চা কাচ্চাকে খাওয়াবো কি? ট্রেনে পুলিশ ধরে তোমাদের ঠাকুরদাসী? পুলিশ যখন ধরে তখন আমাদের নামিয়ে দেয়, আবার পরের ট্রেনেতে যাই। তারপর আবার লেডিস থেকে জেন্টস গিয়ে দৌড়ে গিয়ে উঠি ছাড়া ট্রেনেতে। কি করব, উপায় তো নেই। ওই টাকার মধ্যে যদি আমরা টিকিট কাটবো, তাহলে আমরা পেটে খাবো কি? আর ওই টাকা তো আমাদের সম্ভব না যে টিকিট কেটে আমরা চলাফেরা করব। এই তো 600-700 টাকা মাইনে, আর এই বাজারের অবস্থা, এর জন্য আমরা টিকিট কাটতে পারি না। তো তোমাদের 700-800 টাকায় তো
স্কুলের মায়না দিতে পারো স্কুলে বাচ্চাদের? ওই হয়তো একদিনে না খেয়ে এই পয়সাটা রেখে দিলাম যে একদিন খাবো না, এইটা নিয়ে এই মাইনেটা দেবো, এইভাবেই দিতে হয়। হয়তো কারোর বাড়ি বললাম যে আজকে ঠিকই কাজ, একদিন তার বাড়ি বেশি লোক আসলো না, সে করতে পারলো না, তার বাড়ি করে দিলাম। এই অবস্থায় এই পয়সাটা ওই পয়সাটা নিয়ে গুছিয়ে রেখে দিয়ে একটা বুদ্ধি করে তাকে দিলাম। যে বাড়িগুলোতে কাজ করো সেখানকার বাবুরা খারাপ ব্যবহার করেছে কোনোদিন? না, আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। কিন্তু আমি শুনেছি, আমাকে একজন বলেছিল যে তার খুব খারাপ ব্যবহার করে। করে, খারাপ ব্যাপার করে না যে না এমন নয়, করে। কেন করে? যে আমি যদি তার সাথে সেরকম চরিত্র ব্যবহার করি, সে আমার সাথেই করবে। সন্ধ্যা, তুমি বাড়িতে আর কে কে আছে তোমার, মানে বাচ্চাটা ছাড়া? আমার 5টা বাচ্চা। স্বামী আজ 2 বছর অসুখ, কিছু কাজ টাজ করতে পারে না। কি ধরনের অসুস্থতা? এমনি মানে অনেক রকম অসুখ, সে কাজ টাজ কিছু করতে পারে না। 5টা বাচ্চা, তার মধ্যে বড় মেয়েটা নিয়ে আমি কাজ করি এখানে। বড় মেয়েটাও কাজ করে? হ্যাঁ, আমি একা, তাহলে মানে বড় মেয়েটাকে তুমি লেখাপড়া করাতে পারো না? না, আমি একা সংসার চালাতে পারি না, ওই জন্য মেয়েটার সঙ্গে করে নিচ্ছি। আগে একা করতুম, যেখান থেকে ওর বাবার অসুখ সেখান থেকে আমি মেয়েটার সঙ্গে করে নিয়ে আসি। এখন আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। প্রথমেই আমি সুচিত্রাকে জিজ্ঞেস করব যে তার অনুভূতি কি এবং কিভাবে সে দেখে এই মানুষজনগুলোকে যারা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। দেখুন গৌতম, এতক্ষণ যে তিনজনের কথা আমরা শুনলাম, এই তিনজন কিন্তু আলাদা কোনো তিনজন নয়। এই তিনজন আমাদের একটা বৃহত্তর সমাজকে এরা রিপ্রেজেন্ট করছে। আমাদের বেশিরভাগ গরিব মেয়েদের, আমাদের সমাজের নিম্ন বর্গের মেয়েদের, গরিব মেয়েদের সকলেরই এক যন্ত্রণা, এদের সকলের সমস্যাই কিন্তু এক। এবং এর মূলে যে কারণগুলো কাজ করছে সেগুলো তো আলাদাভাবে কিছু বলার দরকার নেই। আমাদের আর্থসামাজিক অবস্থা এবং আমাদের এই দারিদ্র, আমাদের এবং সর্বোপরি আমার মনে হয় এবং হ্যাঁ, উপায় নেই। এবং এটা মূলত আমার মনে হয় আমাদের পূর্ব ভারতে এই সমস্যাটা, মানে এই ধরনের যন্ত্রণাটা এদের মধ্যে, এইসব মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যাটা আমাদের পূর্বাঞ্চলে আমার মনে হয় অনেক বেশি। আর সেই তুলনায় দক্ষিণ ভারত বা পশ্চিম ভারত বা উত্তর ভারতে আমার মনে হয় সেটা অনেকটা এদের তুলনায় অনেকটা কম। আর এর মূল কারণ হয়তো হতে পারে, আমি জানি না, এটা হয়তো আমাদের এক ধরনের মানসিকতা আছে এদের একটু এক্সপ্লয়েট করার, আর এদের মানে করিয়ে নেওয়া, কাজ করিয়ে নেওয়া, এবং আমাদের নিজেদের আলস্য, এগুলো অনেক সময় কাজ করে। আচ্ছা মহুয়া, আপনি তো ছেলেবেলায় কলকাতায় ছিলেন এবং আপনাদের পরিবারে তোলা কাজের লোক বা ঠিকেজি বা ঠিকে মেয়ে ছিল, কাজ করতো চিরদিন করতো তো চিরদিন এবং সেটা অভ্যেস হয়ে গেছিল। অ্যাবসলিউটলি। এখন তো আপনি আমেরিকায় থাকেন, ওখানে কি কাজ এই ধরনের কাজের লোক পান? না না, আমার পক্ষে এটাকে অ্যাফোর্ড করাই সম্ভব নয়। ওখানে এরকম কোনো ব্যবস্থাই নেই, মানে ইউ হ্যাভ টু ডু হোয়াট ইউ আর সাপোজ টু ডু আর কি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তারপর ওখানে গিয়ে তার জন্য আপনার অভ্যেস হয়ে গেছে কাজ করার? হ্যাঁ, অভ্যেস হয়ে গেছে। আমি যখন প্রথমে যাই তখন আমার মনে হচ্ছে ওরে বাপরে, মানে সকালবেলা উঠে নিজেকে চা করতে হবে, কিন্তু ইটস গট ইনটু দ্য সিস্টেম, হয়ে গেছে অভ্যেস, কিছু করার নেই, সবই নিজেকে করতে হয়, মানে চা করা থেকে বাসন মাজা এভরিথিং। কিন্তু ওখানে যেখানে ধনী পরিবার যারা মেড সার্ভেন্ট রাখে, সেরকম আপনি দেখেছেন? হ্যাঁ দেখুন, সেখানে সেটার সংখ্যাটা অনেক কম, কিন্তু এরকম আমাদের বাঙালি পরিবারেতেও আমি দেখেছি আছেন, এবং এরা সেখানে কি মেইনলি মূলত এখান থেকে নিয়ে যান? না না, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। এটা আমি থাকি টেনেসিতে, যেটা ব্ল্যাকদের অনেক প্রাধান্য আছে ওখানে। সো আমি আমি একজন মানে ডাক্তারের বাড়িতে বলছি, বাঙালি ডাক্তার, তার বাড়িতে আমি গেছি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে, এবং গিয়ে দেখছি যে এক মহিলা বসে আছেন, মানে সেখানে বাঙালিদের সঙ্গে আরো অন্যান্য লোকও রয়েছে। তিনি কালো মহিলা না সাদা মহিলা? কালো মহিলা। না, সাদা মহিলারাও কাজ করেন কিন্তু ডেফিনেটলি, কিন্তু এটা যেহেতু মানে মেমফিস যেহেতু কালো বেশি ওখানে, তাই জন্যই আমরা সেটা দেখছি। তো ওখানে বসে আছেন, এবং আমি যাওয়ার সময় আমাকে মানে সেই ডাক্তার তিনি আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন, মানে অ্যাজ মানে মিস এডওয়ার্ড নাম বলে, হ্যাঁ, মানে তার সঙ্গে হু ইজ শি সেটা কিন্তু নেই, বাড়ির কাছে তো একটা পেশা। হ্যাঁ, মানে আমাকেও যেমন বলবেন না যে ইনি মহুয়া মুখার্জি কম্পিউটারের, উনিও মিস এডওয়ার্ড এই নন, মানে কাজের লোক নন আর কি, এরকম ভাবে মানে আলাদা করে একটা ইন্ট্রোডাকশনের দরকার নেই। আসলে ওখানে যেরকম এই মেড যারা কাজ করেন তারা ফ্যামিলি মেম্বারের মতো,
আমাদের এখানে অনেকেই মনে হ্যাঁ করেন সেটা। আমাদের এখানেও আমরাই কিন্তু মনে করি। অনেকেই ফ্যামিলি মেম্বারের মধ্যে ওখানে থাকে, দু একটা তবে তফাৎ এক- আছে, আমি বলছি যে হ্যাঁ। ইউরোপে আমার এক ধনী বিদেশি বন্ধুর বাড়িতে দেখেছি মেড রয়েছে, কিন্তু তারা একসাথে টেবিলে বসে ডিনার করে, লাঞ্চ করে। আমি সুনেত্রাকে জিজ্ঞেস করতে চাই, এটা কি আমাদের সমাজে সম্ভব? নিশ্চয়ই সম্ভব। কেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের ওপর, তাদের মানে যারা আমাদের এই কাজকর্ম করে তাদের ওপর। তারা যেরকম উপকার করে আমাদের, সকালে এসে চা দেওয়া, বিছানা একটু পরিপাট করা, বাসন মাজা, এগুলো যখন ওনারা কষ্ট করেই হয়তো আসে, কষ্ট করে করে, কিন্তু আমরা এটা ওদের কিভাবে করি, আমরা মনে করি কষ্ট যখন ওরা করছে তখন আমাদের কিছু অন্তত ওদের প্লিজ করা দরকার। মানে কি, ওরা একটু ভালোবাসা চায়, একটু ভালোবাসা দিলে ওরা অনেক কিছু কাজ করে দেয়। কাদের বাড়িতে কি কিরকম খাওয়ায় আমি জানি না, আমাদের বাড়িতে মানে আমার ঘরে ওকে আমরা যখন খাই তখন ওকেও আমরা ডেকে নিই। হয়তো দেরি করলেও আসতে, আরও সব বাড়ি কাজ করে, হয়তো দেরি করলেও আসতে, কিন্তু ওর খাবারটা আমি আলাদা ঢাকা দিয়ে রেখে দিই। এই মানসিকতা কিন্তু বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে নেই। কাজের লোককে এক টেবিলে রেখে খেতে বলছে, এরকম মানসিকতা কিন্তু হয়তো আপনার ভিতরে হয়েছে, কিন্তু এখনো এই মানসিকতা তৈরি হতে আমার মনে হয় এটা কিন্তু এখনো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ একটা আমাদের শ্রেণীবিভেদ রয়ে গেছে। আমাদের শ্রেণীবিভেদটা আমাদের ভেতরে এত বেশি প্রকট এখনো, এবং আমাদের ভেতরে কিছু কমপ্লেক্স এখনো, সুপিরিয়রিটি কমপ্লেক্স এবং অ্যাট দ্য সেম টাইম ইনফিরিয়রিটি কমপ্লেক্স, দুটোই এত বেশি কাজ করে। বিশেষ করে আমরা মধ্যবিত্ত যারা, আমি বারবারই বলছি আমাদের ভেতরে তো মধ্যবিত্ত সমাজে হিপোক্রেসি সব থেকে বেশি, এবং আমাদের ভেতরে এই মানসিকতাটা ফিরে আসা কিন্তু মানে এসে যাওয়াটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার বলে আমার মনে হয়। হ্যাঁ, সময় সাপেক্ষ ব্যাপার আছে। তো কিন্তু জানেন তো, যে হট করে যদি কেউ কোনো কাজে নতুন করে যদি কাজের লোক রাখা হয় তাকে তো বলা যায় না, কিন্তু দীর্ঘদিন ধরে যে হ্যাঁ হ্যাঁ সেটা হয়। আমি বলছি যে এটা বিশেষ কোনো পরিবারে আছে, যে আপনি যেটা বলছেন হয়তো এটা আপনার পরিবারে আছে, কিন্তু বেশিরভাগ পরিবারে নেই যে এসো তুমি সোফায় এসে বসো, এসো তুমি টেবিলে বসে আমার সঙ্গে এবং চা সেখানে খাও। হয়তো এই মানে জিনিসটা কিন্তু আপনার কাজের লোকের অস্বস্তি হতে পারে। না, সেটা এবং তারাও ভীষণ অস্বস্তি বোধ করে। আমি যদি তাদের বলি যে এসো তুমি আমার বিছানায় বসো, আমি বলছি যেমনি আমার ঘরে যে কাজের মেয়েরা আছে তাদের ছোট ছোট বাচ্চারা আমার বিছানার উপর খেলা করে, তাদের মারাই সবসময় বলে এই বৌদির বিছানার উপর কেন উঠেছিস। মানে এটা নির্ভর করছে আমাদের এই যে সামাজিক অবস্থার উপর। এই ব্যবস্থাটা কিন্তু আমাদের ভেতরে এটা রয়ে। আমার নাম সুভদ্রা, তুমি কোথায় থাকো? সুভাষ গ্রামে। তুমি রোজ কলকাতায় আসো? আগে হ্যাঁ, কটার সময় বাড়ি থেকে বেরো? 6টার সময়। তারপর কি করে আসো? ট্রেনে করে। ট্রেনে ভাড়া দাও তুমি? না, আমরা তো যা পয়সা করি তো ভাড়া দিতে পারি না। তাহলে যদি পুলিশ ধরে নেয় কোনোদিন? ধরলেই বলবো কি বলবে? বলবো আমার যা ইনকাম হয় তাই তো আমাদের সংসার চলে না, ভাড়া দেবো কি? আপনার জীবনে একজন ঠিকই ঝির প্রয়োজনীয়তাটা কত? খুব বেশি রকম। ওদের ছাড়া বোধহয় সংসার চালানোটাই খুব মুশকিল হবে। কেন মুশকিল? আমরা ওদের ছাড়া তো কখনো করিনি, অনেক দিন ধরে ইউজ টু, ওদের সাহায্য নিয়ে আমরা কাজ করি। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক। বিদেশে তো অনেক মহিলারা স্বনির্ভর, তারা বাড়িতে হ্যাঁ। নিজেদের কাজ নিজে করেন। হ্যাঁ, তারা করেন, সেটা আমি জানি, কিন্তু আমাদের দেশে তো আমরা সে অভ্যেসে অভ্যস্ত নই। আমরা ছোটবেলা থেকেই কাজের লোক রেখেই কাজ করা হয়েছে এবং কাজের লোক কাজ করে। আমার স্বামী নেই, 4টে বাচ্চা আছে, এই কারণে হয়। তোমার স্বামীর কি হয়েছিল? আমার স্বামী নিখোঁজ। কি করে নিখোঁজ হয়ে গেছিল? আমার স্বামী বাইরে কাজ করতো দিল্লি, ওখানে গেছে, বাইরে গেছে, বাইরে থেকে আর ফেরেনি। 3 বছর হয়ে গেছে। তুমি এক বাড়িতে কাজ করো, সারাদিন সেখানেই থাকো? সারাদিন সেখানেই থাকি। তোমার ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়েরা কেউ কিছু করে না, তারা বাড়িতেই থাকে? তাদের কে দেখাশোনা করে? ওই আমার বড় ছেলেটা 17 বছর বয়স, ওই দেখাশোনা করে। আমার বাড়িতে আমি কাজের লোকেদের কখনো কাজের লোক বলে রাখি না, তাদের সঙ্গে আমার টার্মস ব্যবহার খুবই ভালো। অনেক দিন ধরেই তারা আমার বাড়িতে কাজ করছে, আমার সঙ্গে তাদের কোনো বর্ণবিভেদ হিসেবে আমি রাখি না। আপনার সঙ্গে এক টেবিলে তারা বসে খায়? না, এক টেবিলে বসে খায় না, সেটা তাদের সংকোচ, কিন্তু আমরা যখন তাদের বাড়ি নিয়ে বাইরে যাই বা রেস্টুরেন্টে কখনো কখনো নিয়ে গেছি তখন তারা তো এক টেবিলে বসেই খেয়েছে। বাড়িতে হয়তো রোজ খায় না। না, একটা বিলি খাওয়া যায়, কাজের লোক কাজের লোকের মতন খায়, ওরা ওদের মতন খায়। কেন খাওয়া যায় না? সেটা কি করে আমি জানবো, ওরাই জানে। কাজের লোকের সঙ্গে একটা
স্বাভাবিক এটা হয় না, আমরা আমাদের মতন খাই। এই যে তুমি এত বাড়িতে কাজ করো, সেসব বাড়িতে তোমার সঙ্গে কেউ কেউ দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে? না কোন রকম অসভ্যতম কোন অশ্লীল আচরণ তো কেউ করে না? না, যদি বা করে একটু আধটু, সব কি সমান হবে বলো? খুব ভালো, আমি যে বাড়িতে কাজ করি খুব ভালো, এরা খুব ভালো, খুব ভালোবাসে, দাদা বৌদি সবাই ভালোবাসে। আমাদের একটা সুবিধা আছে, আমার একটা কটেজ আছে, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, সেটা তারা ব্যবহার করে। তবে ওই যে বললাম, আবার বাইরে গেলে বা আমার সঙ্গে যখনই বাইরে যায় একই বাথরুম ইউজ করে তারা, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার সুবিধাটা আছে বলেই ওরা সেই বাথরুমটা ইউজ করে। কিন্তু আপনি তো এক্সেপশন, আপনার কি মনে হয় অধিকাংশ ফ্যামিলিতে এইভাবে কাজের লোককে ট্রিট করা হয়? আমার মনে হয় না তা। আপনার কিভাবে আপনি রিঅ্যাক্ট করেন? কাজের লোক হিসেবেই তারা রাখে, তাদের কাছ থেকে কাজ নেয়, তারা বাড়ি চলে যায়, এই পর্যন্ত। সেটা কি উচিত? না, আমার মনে হয় না সেটা উচিত, কারণ তারা তো হিউম্যান বিইং, তারা আমাদের সাহায্য করছে বলে আমরা সংসারটাকে খুব স্মুথলি চালাতে পারছি। আর যদি তারা না থাকে, আমি জানি আমাদের অনেক অসুবিধা। এই যে তোলা কাজের লোক যে রোজ আসে, ওরা না আসলে বাবুদের কি করে চলবে? একদিন কামাই করলে ওদের চোখে জল হবে না, একদিন কামাই করলে চলবে না, কিন্তু ওরা আমাদের অসুবিধাটা বোঝে না, যে আমাদেরও সংসার আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে। তোমাদের কোনো ছুটি ছাড়া থাকে? না না, ছুটি ছাটা থাকে না, আমরা আবার জোর করে নিই। ছুটি নিলে কি বাবুরা রেগে যায়? রেগে তো যায়, কিন্তু কিছু করে না, ওরাও জানে আমাদের একটা কাজের লোক চলে যাবে, যাকে একদিন ছুটি দেয়। তারপরের দিন মানুষের ধরো শরীর খারাপ হলো, হয়তো আসতে পারলাম না, তারপরের দিন একটা অশান্তি। এই যেরকম আমি যে বাড়িতে কাজ করি, ওই বাড়িতে ঠিকের লোক ছিল একটা, ও কাজ করতো, ও একদিন কামাই করেছিল, পরের দিন এসেছে, বৌদি কি মুখ, তুমি কেন কামাই করেছো, কিসের জন্য কামাই করেছো? এরকম মানুষের তো অসুবিধা হতেই পারে। বাবুরা তার মানে তোমাদের অসুবিধার কথা ঠিক বোঝে না। না, ওরা কি কোনোদিন বুঝবে? ওদের পয়সা দেবে, কাজ করিয়ে নেবে, ওরা কারোর অসুবিধা কেউ কোনোদিন বোঝে? সবাই তো আর সমান না। আমি বরঞ্চ ওদের 15-20 দিন পরে বলি একদিন যে তোমরা এসো না, রেস্ট করো বাড়িতে, বা ওদের অসুবিধে হলে সেটা বুঝি এবং সেটাকে মানিয়ে নেবারও চেষ্টা করি। তবে বেশি দিন কামাই হলে বিরক্ত লাগে বই কি। তবে অধিকাংশ লোকেরাই তো খুব বিরক্ত বোধ করে একদিনও না আসে। হ্যাঁ, সেটা হয়তো বোধ করে। ওই যে বললাম, আমার সঙ্গে ওদের টার্মসগুলো ভীষণ ভালো, আমি ওদের অসুবিধাটা বুঝি, ওরা আমার অসুবিধা বোঝে, আমরা এরকমভাবেই চালাই। তোমার এই কাজ করতে কি ভালো লাগে? এরকম জীবনটা কি ভালো লাগে? ভালো লাগে না, তবু করতে হবে। তোমার কি অন্যরকম কিরকম জীবনের কথা তুমি ভাবো? কিরকম জীবনে ভাবো, এরকমই করে করে যদি ভগবান দিন দেয়, কোনোদিন ঘরে থাকতে পারি, আবার সেগুলো ফিরে পাই, এরকম ইচ্ছা হয়। ছেলে মেয়েকে কি পড়াশোনা করাচ্ছ তুমি? পড়াশোনা করছিল, দুটো মেয়ে পড়াশোনা করেছে, একটা করেছে একটা করেনি। আর ছেলে করতে করতে এই 9-এ পড়তে পড়তে বাড়ির অসুবিধার জন্য আর পড়েনি। তোমার মনে কি কষ্ট হয় এই যে কাজ? কষ্ট তো হয়, হ্যাঁ, কষ্ট হবে না? এই যে কাজ করছি, আজ আমার বাড়িতেই লোক কাজ করতো, আজ এখন আমি আমার মানুষের বাড়ি কাজ করছি আর্থিকের জন্য, বাচ্চা কাচ্চা বাঁচানোর জন্য। খুব ক্লিয়ার কনফিডেন্টলি আমি বলতে পারি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তারাও ঠিক ভালো ব্যবহারই করবে। তো তাদের অসুবিধাটা বুঝলে তারাও আমাদের অসুবিধাটা বুঝবে, এবং তাতে কোনো বিভেদ হবে না। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্সে বলছি যে আমি ওদের কাছ থেকে খুবই ভালো ব্যবহার পেয়েছি, এবং আমার মনে হয় যদি সবাই ওরকম ব্যবহার করে, তারাও ভালো ব্যবহার করবে। কোন একটা বিপদের দিনে দৃষ্টান্ত দিন যেখানে আপনাকে কাজের লোক সাহায্য করেছে। অনেক সাহায্য করেছে। আমি একলা থাকি, আমি অনেক সময় অসুস্থ হয়ে পড়েছি, ওরা নিজের অন্যান্য কাজ ফেলে আমার সেবা করেছে বা আমাকে হেল্প করবার চেষ্টা করেছে। এরকম আমি অনেক দৃষ্টান্ত দিতে পারি, যাতে আমি ওদের প্রতি খুবই কৃতজ্ঞ। আমার নাম সরস্বতী। আমি এখানে বাংলাদেশে থাকতাম, বাংলাদেশ থেকে এসে আমি এখন চলে এসেছি এখানে বাঘাযতীনেই থাকি। বাঘাযতীন থেকে এসে আমি এখানে কাজ টাজ করি, খুব কষ্ট। তাই সারাদিন আমার স্বামীটাও বেকার, কোনো কাজ টাজ করে না, কিচ্ছু না। আমি এই যে বাচ্চা ছেলে মেয়েদের রেখে দিয়ে ওই পরের ঘরে রেখে দিয়ে চলে আসি ভরসা, সারাদিন বেরিয়ে পড়ি এই লোকের বাড়ি কাজ টাজ করে। ওই বিকেলে 4টার সময় যাই বাড়িতে গিয়ে ওই খাওয়া দাওয়া রান্না ফান্না নিজের ঘরে সংসার গুছিয়ে গাছিয়ে দিয়ে ছেলে মেয়েদের দুটো ভাত দিয়ে ওই সারাদিন ওই আমার মুখে তাকিয়ে থাকে। বাচ্চাগুলো খুব কষ্ট, এত কষ্ট নিজেদের ইচ্ছা করে ছেলেপিলে মানুষ করে বড় করি, এত অভাবের জ্বালা আমি আর পারছি না। তাই জন্য কষ্টের জ্বালায় আমি কাজ করতে এসেছি। কী করবো, পরে বাড়িতে কাজ করতেই হবে আমার, এত কষ্ট আমি থাকতে পারছি না। তাই জন্য আমি আবার ওই জন্যই আমি ফিরে আবার ভোরবেলা কাজে যাই, আবার ভোরবেলা
থেকে আবার সেই সকালে সারাদিন খেটে খুটে, কিন্তু বাচ্চার দিকে তাকাতেও পারি না যে কখন কি করছে, কার কার কাছে রয়েছে না।